হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ভীষণ মজার গাঠি কচু রান্নার রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিভাবে সুস্বাদু মজাদার করে এই রান্নাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গাঠি তরকারিটা আমি মাগুর মাছ দিয়ে রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রান্নাটা করার জন্য প্রথমেই নিয়েছি গাঠি। এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এতে অনেক কাদামাটি থাকে, আমরা সবাই জানি। এখন এই গাঁঠিগুলোকে সিদ্ধ করে নেব, তাই এগুলোকে একটি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে ঢেকে 2-3টা হুইসেল দিয়ে নিয়েছি। এরপর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। গাঁঠিগুলোর খোসা ছাড়ানোর 2টা উপায় আছে, কাঁচা অবস্থায় আবার সিদ্ধ করে। আমি দুইভাবেই রান্না করি, যখন যেটা সুবিধা হয়। দুভাবেই খেতে ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে? এভাবে সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন যেগুলো বড় বড় সেগুলোকে ছোট করে কেটে নিতে হবে। এর সঙ্গে নিয়েছি 2টা আলু। এগুলোকে ছিলে নিয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাঁঠি এবং আলু একই সাইজের করে কেটে নিয়েছি। এবার মাগুর মাছটাকেও কেটে নেব। কাটার আগে আমি কিন্তু তারের মাজন দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। অনেকে এ মাছের চামড়াও ফেলে দেয়। যাদের যেভাবে সুবিধা সেভাবেই কেটে নেবেন। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এতে করে তরকারির সঙ্গে মিশবে ভালো। বেশি মাছ দেওয়ার তো কায়দা নাই। মাছের যে দাম, যে মাছ দিয়েই রান্না করেন না কেন, এভাবে রান্না করলে অনেক অনেক স্বাদ হবে। চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়েও এই তরকারিটা অনেক মজা লাগে। সব সময় তো আর সব মাছ থাকে না, তাই যখন যে মাছ থাকে সেটা দিয়েই রান্না করব। আমার মাছটা কাটা হয়ে গেছে। এগুলোকে লবণ এবং হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন রান্নায় চলে যাব। তার জন্য চুলায় কড়াই বসিয়েছি, দিয়েছি রান্নার তেল 3 টেবিল চামচ। তেলটা গরম হলে দিয়েছি সামান্য গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। ফুটে উঠলে নেড়েচেড়ে দিতে হবে, যেন পুড়ে না যায়, তাহলে তেতো হয়ে যাবে। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি 3-4টি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে রান্নাটা করব। এরপর দিয়েছি রসুন বাটা 2 চা চামচ। রসুনটাও 1 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ। শুকনো ঝালটা না খেলে কাঁচা ঝাল দিয়েও রান্না করতে পারেন। শুকনো ঝালটা দিলে রঙটা একটু ভালো হয়, কিন্তু খেতে একই স্বাদ। দিয়েছি ধনে গুঁড়ো আধা চা চামচ। এবার মশলাটা কিছু সময় কষিয়ে নেব। মশলা যেন পুড়ে না যায়, সেজন্য সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে তারপরে এগুলোকে উল্টে পাল্টে 2-3 মিনিট কষিয়ে নেব। এ সময় চুলার জালটা কমিয়ে দিয়ে রান্নাটা করব। কষানো হলে এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটাকে মাছ ও মশলার সঙ্গে 2 মিনিট কষিয়ে নেব। এবার ঝোলের জন্য দিয়ে দেব পানি। পানিটা দেবার পরে মাছগুলো ঝোল থেকে তুলে নেব। তরকারি রান্নার শেষে আবারও দিয়ে দেব। এখন যদি মাছগুলো রেখে দেই, তাহলে মাছগুলো নরম হয়ে যাবে এবং ভেঙে যেতে পারে। এবার ঢেকে দিয়ে রান্না করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে 2-1 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে এলে তখন এর মধ্যে কচুরমুখী এবং মাছগুলো দিয়ে রান্না হতে দেব। এখন রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আমার মনে হলো আর একটু পানি লাগবে, কারণ তরকারিতে আমি একটু ঝোল রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমি আগেই আলুর সঙ্গে লবণ দিয়েছিলাম। এবার মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব 4-5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা তুলে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ। নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট চুলায় রেখে নামিয়ে নেব। দেখলেন তো কতটা সহজ। এই তরকারি হলে আমার আর কিছু লাগে না। রুটির সঙ্গেও অনেক অনেক মজা লাগে। রেসিপিটি ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। গুড বাই।